আসসালামু আলাইকুম। হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে একজন ব্যক্তি এসে বলতেছে, হুজুর, আমার নামাজে মন বসে না। নামাজে দাঁড়ালে শুধু দুনিয়াবি নানান চিন্তা আসে। হুজুর, আমার এই নামাজকে আল্লাহ কবুল করবে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, না, তোমার নামাজ কবুল হবে না। তখন লোকটা মনে অনেক কষ্ট নিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, আপনার কাছে লোকটা কেন এসেছিল? এসে দেখি মন খারাপ করে চলে গেল। কেন, কি হয়েছে আমাকে বলুন। তখন আলী রাদিয়াল্লাহু বললেন, তিনি আমার কাছে জানতে এসেছেন যে নামাজে দুনিয়াবি চিন্তা আসলে নামাজ হবে কিনা। আমি বলছি, না, তোমার নামাজ কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আলী, আপনাকে আমি একটা চাদর উপহার দিতে চাই, তবে একটা শর্ত আছে। আলী রাদিয়াল্লাহু খুশি হয়ে বললে, ইয়া রাসূলাল্লাহ, কি শর্ত বলুন, আমি আপনার সকল শর্ত মেনে নেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, আপনি যদি এই মুহূর্তে ২ রাকাত নামাজ একনিষ্ঠভাবে পড়তে পারে, দুনিয়াবি সকল চিন্তা দূর করে, তাহলে আমি আপনাকে সেই চাদরটি উপহার দেব। আলী বলল, এটা তো সাধারণ ব্যাপার। আলী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আর তিনি নামাজ পড়তে শুরু করলেন। এমন সময় তার মনের মধ্যে শুধু ভাবনা চিন্তা আসতে শুরু করলো, আচ্ছা, আমাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদরটি দিবেন, সেটা কি ফাতেমার চাদর নাকি রাসূলের? আচ্ছা, চাদরখানা দেখতে কেমন হবে? এই বিভিন্ন বিষয়ে তিনি ভাবতে লাগলেন। তিনি ভুলেই গেছেন যে দুনিয়াবী চিন্তা নামাজে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। এর মধ্যে আলীর নামাজ পড়া শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার শর্ত মেনেছি, এখন আমাকে চাদরখানা উপহার দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আলী, আপনি কি খুশুখুজুর সহিত নামাজ পড়েছেন? অর্থাৎ আপনার নামাজ কি একনিষ্ঠ বা দুনিয়াবী চিন্তামুক্ত হয়েছে? আলী তখন মুচকি হেসে বললেন, না ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার চাদর নিয়ে অনেক কিছু ভেবেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আলী, আপনার কি এই নামাজ হয়েছে? আলী রাদিয়াল্লাহু তখন কনফিউজড হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, নামাজ তোমারও হয়েছে, আর তুমি যাকে নামাজ হবে না বলে ফতোয়া দিয়েছ, তার নামাজ আল্লাহ কবুল করে নিয়েছেন। শিক্ষা: দুনিয়াবী চিন্তার দ্বারা নামাজ বাতিল হয় না, নামাজ মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। যদি সকল ফরজ নিয়ম কানুন মেনে নামাজ পড়েন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে।